হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের সামনে হাজির হয়েছি রবিউল মোল্লা। আমি এর আগে আপনাদের ধারাবাহিকভাবে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত ক্লাস নিয়েছি। এখন আমাদের তৃতীয় চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেই টপিকস এর নাম হচ্ছে মাটির কণার আকার। এবং সেই টপিকস এর ভিতরে যেটা আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আজকে সলভ করব। যে প্রমাণটা হচ্ছে স্টোকস ল। স্টোকস ল কি বলেছেন তিনি একজন বিজ্ঞানী, তার মাধ্যমে যে প্রমাণটা সলভ করব সেটা আজকে আমাদের আজকের ক্লাস হবে। তো সবাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টপিকসে। দেখুন, স্টোকস ল তিনি একজন বিজ্ঞানী। উনি বলেছিলেন যে আমাদের যখন কোন আকার, মৃত্তিকার কণার আকার যখন 0.075 মিলিমিটার নিচে হবে বা কম হবে, তখন কি করবে, ওটার যে মানে ওর বেগ বা কোনো কিছু পরিমাপ করা যায় না। তার মানে ওর পরিমাপ করার জন্য, ওর কার্যক্রমকে পর্যালোচনা করার জন্য তিনি একটা কথা বলেছেন, যখন আমাদের কোনো একটা পানির অংশ বা কোনো একটা পাত্রের ভিতরে যখন পানি থাকবে, তখন ওই পাত্রের ভিতরে ওই আকারের পানিটা মানে মৃত্তিকাটাকে যদি আমি ওর ভিতরে ছেড়ে দেই, তার মানে তার জন্য একটা যে বেগটা হবে, সেই বেগ উনি নিরূপণ করেছেন। ঠিক আছে? তো এর কারণবশত আমাদের সেই ভিতরে কি কি কার্যক্রম হতে পারে সেটা নিয়ে মূলত আমাদের আজকে কথা। দেখুন, আমি একটা ডায়াগ্রাম নিয়ে এসেছি। সেই ডায়াগ্রামের ভিতরে আমার বলা আছে যে এখানে একটা জিনিস উল্লেখ করা আছে। সেই জিনিসটা হলো আমাদের এখানে একটা দেখা যাচ্ছে যে একটা বৃত্তের মতন। ধরো এই বৃত্তটাকে হচ্ছে মৃত্তিকা বা মাটির আকার বা নমুনা মৃত্তিকা। তো ওই নমুনা মৃত্তিকার কি থাকবে, একটা ওজন থাকবে। তার মানে এটা একটা কি থাকবে, ওজন হবে, ডাব্লিউ থাকবে। তার মানে এর ভিতরে আমার এই যে নিচের দিকে যে কাজ করবে সেটা একটা বেগ হবে। আর এইটা যখন আমি নিচের দিকে ছেড়ে দেবো, এই অবস্থায় এখান থেকে ছেড়ে দিলাম, তার মানে আস্তে আস্তে এদিকে আসলো। আসার ফলে কি কি কার্যক্রম গুলো ঘটবে, এর ভিতরে কি কি কার্যক্রম গুলো ঘটবে সেটা হচ্ছে আজকের ক্লাসে আমি বলি। তো আজকের ক্লাসে যেটা বলবো, এর ভিতরে যখন মৃত্তিকা ছেড়ে দিব, তখন এটা একটা সান্দ্রতা বা সান্দ্রতাটা কি মাধ্যম। ঠিক আছে? এই সান্দ্রতার মাধ্যম, এই মাধ্যমে যখন আমি এটাকে ছেড়ে দেবো, তখন এই মাধ্যমের বিপরীত মুখে একটা বল ক্রিয়া করবে। সেই বলটা কি হবে, এই বিপরীত মুখে পানিগুলা এদিক যখন যাবে, মানে নিচের দিকে যখন মৃত্তিকাগুলো যাবে, তখন এই পানিগুলা কি নড়াচড়া করবে, নিচের দিকে বল প্রয়োগ করবে। তখন কি করবে, এই বলগুলো আবার উপরমুখী মানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এই মৃত্তিকার চারপাশে পানিগুলো থাকবে, তখন উপরের মুখে যাওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে আমাদের সেটাকে বলবে কি, সেটা হচ্ছে আমাদের সান্দ্রতা বিরোধী বল। এবং এই সান্দ্রতা বিরোধী বলকে আমাদের আবার ড্রাগ ফোর্স নামে উল্লেখ করা হয়। সেই ড্রাগ ফোর্সটাকে প্রকাশ করে এফডি দ্বারা। ওকে, এখন দেখুন এখানে এর ভিতরে আরেকটা কার্যক্রম ঘটবে, সেটা হচ্ছে আর্কিমিডিস বলেছিলেন যখন আমরা কোনো একটা নমুনা অংশের ভিতরে কোনো পদার্থ যদি কোনো কিছু ওর ভিতরে নিমজ্জিত করা হয়, তখন ওই নিমজ্জিত পদার্থের আকারের যে পরিমাণটা হবে, তার পরিমাণের সমান বা সমতুল্য পানি এই দুই পাশ দিয়ে উপচে পড়বে। বা ওর আকারটা যদি পানি এই বরাবর থাকে, তার মানে উপচে পড়বে যতটুকু পানি, এবং এইখানের যে আকার থাকবে তার পরিমাণ কি হবে, সমান হবে। তার মানে এখানে একটা কি কাজ করবে, প্লাবতা বল কাজ করবে। আর এই প্লাবতা বলকে প্রকাশ করবে ইউ দ্বারা। ওকে, এই মূলত আমাদের কাজ। এখন দেখেন, এটা দিয়ে আমাদের এই যে বলা আছে, তার মানে এখানে একটা কাজ করতেছে, এটা বল কাজ করতেছে, আর এখানে কি কাজ করতেছে, ওজন কাজ করতেছে। তো এটা ছিল আমাদের বেসিক কিছু টপিকস। এখন বেসিক থেকে চলে যাবো আমাদের সেই প্রমাণের দিকে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রমাণ। ওকে, দেখুন এখন আমরা একটা ডায়াগ্রাম আঁকবো। সেই ডায়াগ্রামটা হচ্ছে চিত্র, ওই আগের চিত্রটাই আঁকবো, যে এখানে আমার একটা মৃত্তিকা, এখান থেকে মৃত্তিকা ফেলানো হলো, সেই মৃত্তিকা আস্তে আস্তে পড়তে পড়তে এখানে আসলো। তো এখানে আসার পরে তখন এর কি ভিতরে কি কাজ করবে, এখান থেকে এই পানিগুলো যখন এই পানি থাকবে, এখানে পানি থাকবে, এখানে পানি থাকবে, তো এই পানির ফলে কি হবে, এদিকে যখন চাপ প্রয়োগ করবে, মৃত্তিকা যখন আমি এর ভিতরে প্রবেশ করাবো, তার ভিতরে কি চাপ প্রয়োগ করবে, তখন ও কি করবে, ওর ফলে ও একটা বিপরীতমুখী বল ক্রিয়া করবে। সেই বিপরীতমুখী বলটা হবে এই দিকে। এটা হচ্ছে সেই ড্রাগ ফোর্স। ওকে, এখন দেখেন এটা যখন আমাদের এই পরিমাণ, এই যে মৃত্তিকার আকারটা যখন আমি এর ভিতরে প্রবেশ করাবো, তার ফলে পানি উপচে পড়বে। তার মানে এটা হবে কি, সেই ইউ, আর এটা হচ্ছে কি আমাদের সেই এফ ডি, আর এটা হচ্ছে কি সেই আমাদের ডাব্লিউ। এই তিনটা বল কাজ করবে। এখন যেহেতু আমি মৃত্তিকাকে যখন আমি কি সেই নমুনার বা জলীয় অংশের ভিতরে আমি যখন প্রবেশ করাবো, এর ফলেই তো আমার কার্যক্রম গুলো ঘটবে। তার মানে এই ডাব্লিউ সমান হবে কি, আমাদের এফ ডি প্লাস ইউ। কারণ হচ্ছে আমাদের ভারসাম্যতা রাখার জন্য, যে এইটা আমি আপনাকে থ্রেড করলাম, তার ফলে যেটা আমাকে করবেন সেটাই হচ্ছে ভারসাম্যতা রক্ষার জন্য। তার মানে আমি টোটালি যদি আমি লিখতে চাই যে নাও ভারসাম্যতার নিয়মে ভারসাম্যতার নিয়মে কি লিখতে পারি, আমার এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি
ইউ প্লাস হচ্ছে কি এফ ডি। এটা লিখতে পারি কিনা বলেন? এটা যদি আমরা লিখতে পারি তাইলে আমাদের এই ডাব্লু সমান আমরা কি জানি? এখন এই ডাব্লুটা হচ্ছে কি ওজন। এখন এর ভিতরে ওজন কাজ করবে কিসে দেখেন। এখন যেহেতু আমাদের এই উপর দিকে কাজ করবে, যখন আমাদের এখানে কি বেগ শূন্য ছিল তখন এটা অভিকর্ষ ত্বরণের কারণে এটা কি করবে, আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাবে। তার মানে এটা তো আমাদের একটা প্রথম অবস্থা, যখন আমাদের স্থির অবস্থা থাকে তখন সেটা ভর থাকে, এরপরে যখন আমার ওইটা ফেলে দেওয়া হয় তখন সেটা ওজনে পরিবর্তিত হলে তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, যেহেতু এটা একটা মৃত্তিকা তার মানে মৃত্তিকা যেহেতু গোল। এখন এই যে স্টোকস ল সে তিনটে স্বতঃসিদ্ধ নিয়ম বলেছিল, তো স্বতঃসিদ্ধ তিনটা নিয়ম হচ্ছে, একটা হয়েছে যে আপনার প্রত্যেকটা মৃত্তিকার কণার আকার থাকবে কি গোলাকার, এবং আর একটা কথা বলেছিল যে প্রত্যেক নমুনার জন্য জি এর মান সমান, এবং তৃতীয় যেটা বলেছিল সেটা বলেছিল যে আমাদের এখানের যে আকার যেটা থাকবে সেটা মান তো সমান থাকবে। আর একটা বলছিল প্লাবতা নিয়ে, ঠিক আছে। তো এই প্লাবতার এটার হবে কি প্লাবতা কাজ করবে এখানে ড্রাগ ফোর্স। এখন দেখুন এই ডাব্লিউ সমান যখন আমাদের এটা থাকবে তখন আমরা কি করব, আর একটা যেটা বলেছিল 3 নাম্বার যেটা ছিল সেটা ছিল যে আমরা এখানে যেহেতু মৃত্তিকার কণার এক এক আকার থাকতে পারে, সেটা হচ্ছে গোলাকার আকার থাকবে। তার মানে এই গোলাকার আকার একটা ভারী থাকবে, একটা কম ভারী থাকবে। তার মানে যখন যেটা ভারী আকার থাকবে সেই ভারী মৃত্তিকার চাইতে কম ভারী যেটা থাকবে সেটা কম সময় থিতাবে। মানে এটা ছিল তার তিনটা স্বতঃসিদ্ধ। তার মানে এই ডাব্লিউ সমান আমি লিখতে পারি কি, যেহেতু এটার আকার আছে কি 4/3 পাই আর কিউব গোলাকারের। এখন এর সাথে আমি কি করব, রোজি গুণ করলে আমাদের কি হবে, ওজন হবে। তার মানে এই 4/3 পাই আর কিউব। এখন দেখেন এই জি সমান, এন্ড রো তো ঘনত্ব, জি সমান আমি জানি কি, জি সমান জানি হচ্ছে গামা এস বাই গামা ডাব্লিউ, এটা জানি না। তো এটা যদি আমি জানি তাহলে আমি কি লিখতে পারি বলেন তো? তার মানে আমি লিখতে পারি এখানে গাম জি, তার মানে গামা এস সমান লিখতে পারি আমার জি গামা ডাব্লিউ। তার মানে এই গামা ডাব্লিউটাই হচ্ছে কি আমাদের এই যে পানির ঘনত্ব। তার মানে পানির ঘনত্ব হলে এই এই সমান, এটা সমান যদি আমার এটা হয় তার মানে আমি এর সমান লিখতে পারি কি গামা এস। ওকে, এখন দেখেন এটা গেল আমাদের সেই ডাব্লিউ এর ভ্যালু। এরপর আসছে কি এফডি। এফডিটা হচ্ছে কি ড্রাগ ফোর্স। তাই ড্রাগ ফোর্সটা কেন কাজ করবে, এটা হচ্ছে সান্দ্রতা বিরোধী। এখানে সান্দ্রতা বিরোধী যে কাজটা হবে সেটা হচ্ছে ড্রাগ ফোর্স। এখন এই ড্রাগ ফোর্সটা হবে মূলত যদি আপনার বেগ ভি হয় এবং আর যদি হয় ব্যাসার্ধ, মৃত্তিকার ব্যাসার্ধ যদি আর হয়, এবং তখন এর জন্য কি হবে, তখন হবে 6 পাই, এবং সান্দ্রতা যদি ইটা হয় তাহলে 6 পাই ইটা আর ভি এটা। ওকে, এটা হবে কি এফডি এর ভ্যালু। আর আমাদের বাকি রইল কি ইউ এর ভ্যালু। ইউ মানে কি প্লাবতা বল। প্লাবতা বল কি, এখানে যে পরিমাণ আমি মৃত্তিকা প্রবেশ করাবো সেই পরিমাণ পানি যেহেতু ওদিক চলে যাবে, তার মানে সেটাও কি এটার জন্য যে আয়তন হবে সেটার জন্য সেই আয়তন একই আয়তন। তাই 4/3 পাই আর কিউব। এখন দেখেন এর জন্য কি হবে, এখন এর জন্য এফডি আর জি। এখন এর জন্য কি হবে, যেহেতু এটা পানি তার মানে পানির জন্য কি হবে গামা ডাব্লিউ, এই হচ্ছে সেই গামা ডাব্লিউ। ওকে, এখন দেখেন এটা যেহেতু পাইছি, এখন আমরা এই পাশে সেই ভ্যালুগুলো বসিয়ে দিই। তার মানে ডাব্লিউ এর মান আছে 4/3 পাই আর কিউব গামা এস ইজ ইকুয়াল টু হবে কি, ইউর ভ্যালু আছে কত, ইউর ভ্যালু আছে 4/3 পাই আর কিউব গামা ডাব্লিউ, আর আছে কি, আর আছে এফডি প্লাস 6 পাই এটা আর ভি, এটা আছে। ওকে, এখন দেখেন আমি যেহেতু এই বেগটা নিরূপণ করবো এর মাধ্যমে যে আমাদের মৃত্তিকার কি পরিমাণ বেগ নিয়ে নামতেছে, তার মানে বেগটাকে যদি নিরূপণ করি, তার মানে এই পাশে এই ওটাকে যদি এক পাশে স্টিল রেখে দেই 6 পাই এটা আর ভি, এটা যদি এক পাশে রেখে দিই তাহলে বাকি থাকবে কোনটা, তার মানে এইটাকে এই পাশে রেখে দিলে বাকি এটা চলে আসবে এই পাশে। তার মানে আমাদের এটা থাকবে স্টিল, তার মানে 4/3 পাই আর কিউব গামা এস মাইনাস 4/3 পাই আর কিউব গামা ডাব্লিউ, এটা থাকবে নাকি? ওকে, এটা যদি থাকে তাহলে আমি কি লিখতে পারি, এখন বাকি যেটা আছে এখান থেকে আমি এই 6 পাই এটা আর বি এটা লিখে দিলাম। এখন 4/3 পাই আর কিউব, এই পাশে আছে 4/3 পাই আর কিউব, তার মানে এটা কি নিতে পারি, কমন নিতে পারি। তার মানে এই 4/3 পাই আর কিউব, তার মানে এখানে কমন নিলে চলে গেলে থাকবে কি গামা এস মাইনাস এটা এই পাশে চলে গেলে থাকবে কি গামা ডাব্লিউ। ওকে, এখন যেটা চলে যায় তার মানে এখন দেখুন এই যে যেটা আছে, এখন আমি শুধু রাখবো কি ভি এর মানটা রাখবো। তো ভি এর মানটা রাখার জন্য আমাদের ভি বাজার সব যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের কি হবে দেখুন। তো এই ভিটাকে এই পাশে রাখলাম, এই ভিটাকে এই পাশে রাখলাম, ভিটাকে এই পাশে রাখলে তাহলে আমাদের এটা এই পাশে চলে যাবে। তার মানে এটা কি এখানে গুণাকার, তার মানে পিছনে ভাগ হয়ে যাবে। তার মানে 4/3 ইনটু 6 পাই এটা আর ভি, এটা আছে না, সরি ভি তো ওই পাশে রেখে দিয়েছি। তার মানে আর উপরে আছে কি, উপরে আছে পাই আর কিউব ইনটু
গামা এস মাইনাস গামা ডাব্লিউ, এটা আছে। ওকে, এখন দেখুন এটা সমান আমি লিখতে পারি কি, এখন দেখেন এই একটা পাই আর এই একটা পাই কাটা, তারপর এখানে আছে 3টা আর কিউব আর এখানে আছে একটা আর কিউব, তার মানে এখানে একটা চলে গেলে বাকি থাকবে কি আর স্কয়ার, তার মানে আমি লিখতে পারি কি 4 আর স্কয়ার, আর লিখতে পারি কি 3 6 18 মিটার, আর হচ্ছে গামা এস মাইনাস হচ্ছে গামা ডাবল, এটা লিখতে পারি। এটা যদি লিখতে পারি তাহলে আমাদের পরে যেটা লিখতে পারবো সেটাও আমরা জানবো। দেখুন এখন তো এরপরে আমরা এই 4 আর স্কয়ার, তার মানে আর স্কয়ারটা আমি যদি 2 আর স্কয়ার লিখি, তার মানে 2 2 4 আর স্কয়ার হলো, আর হলো কি 18 মিটার, আর হচ্ছে গামা এস মাইনাস হচ্ছে গামা ডাব্লিউ। এখন এই 2 আর মানে কি, একটা বৃত্ত ধরলাম, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, এই পাশে আর হলো, তার মানে এই পাশে হবে বৃত্তের ব্যাসার্ধ আর, তার মানে এই 2 আর মানে কি 2 আর, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে সমান ডি লিখতে পারি, ব্যাস লিখতে পারি, তার মানে এটা লিখতে পারি ব্যাস, আর এটা আছে স্কয়ার, এই দিলাম স্কয়ার, নিচে আছে 18 মিটার ইনটু গামা এস মাইনাস গামা ডাব্লিউ, এটা সমান লিখতে পারি কি ভি সমান। ঠিক আছে, ভি সমান আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। ওকে, তার মানে লিখতে পারি প্রুফড। এই ছিল আজকে আমাদের এই প্রমাণটা, আর এই প্রমাণের মাধ্যমে আমরা আরো কিছু আরো কিছু নিয়ম আছে যেটা একক কনভার্ট করে আমাদের আরো কিছু প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।